আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আজকে আমাদের ফ্যাক্টরিতে বেশ কিছু ড্রাইং মেশিন আসছে, এমসিএস ব্র্যান্ডের ড্রাইং মেশিন। এগুলো মেশিনের ইরেকশন এবং ইনস্টলিং প্রসেস নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনে মেকানিক্যাল টিম কাজ করতেছে মেশিন ইরেকশন হিসেবে, মেশিন সেট আপের জন্য মেশিনটি ফিটিং দিতেছে। আমরা মেশিনে প্যানেল বোর্ড সব কিছু ফিটিং দেওয়ার পর আমাদের যে সাপ্লায়ার আছে সেই ফরেনার সাপ্লায়ারের সাথে আমরা মেশিনটি আমরা রেডি করব। আমরা এখন মেশিনের যে সিটেক্সের যে নিউ ব্র্যান্ডের একবার আপডেট যে মনিটর আছে সেই মনিটরে আমরা ক্যালিব্রেশন করব। প্রথমে আমরা ওয়াটার লেভেলে যে মেন বেসিলে যে ক্যালিব্রেশন সেটি করতেছি। আমরা ফার্স্টে মেশিনের যে অ্যানালগ মডিউল আছে AM222, এটি ফাংশনের ভিতর প্যারামিটার সেটিংয়ের জন্য আমরা ঢুকলাম। এখানে মূলত অ্যানালগ মডিউল এর যেগুলা ফাংশন আছে সেগুলো ফাংশন আমরা সেট করব, যেগুলো 4 to 20 মিলি এম্পিয়ার বা 4 to 20 মিলি এম্পিয়ার নিয়ে কাজ করবো। আমরা জানি যে অ্যানালগ মডিউলগুলো সাধারণত ভেরি করে ভোল্টেজ, যেমন 4 to 20 মিলি এম্পিয়ার বা 0 to 10 ভোল্ট। আমরা 4 to 20 মিলি এম্পিয়ার নিয়ে কাজ করব। আমরা এখন পিএলসির যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশনে যাব। আমরা হোম পেজ থেকে আমাদের যে সার্ভিস অপশন আছে সেই সার্ভিস অপশনে যাব। সার্ভিস অপশনে যেতে হলে আমাদের বাম পাশে যে স্লাইড আছে সেটি থেকে 6 নাম্বারটি সিলেক্ট করে সার্ভিস অপশনটি পাবো। এখন আমরা সার্ভিসের ভিতর ঢুকলাম। সার্ভিসের ভিতর ঢোকার পর আমাদের পিএলসি কনফিগারেশন দেখতে পাচ্ছি। এই পিএলসি কনফিগারেশনের ভিতর ক্লিক করলাম। এখন আমাদের ডিজিটাল এবং অ্যানালগ মডেলগুলো দেখাচ্ছে। আমরা AM222 মানে অ্যানালগ মডিউলের ট্রিপল ভিতর ঢুকবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানালগ মডিউলের ইন্টারফেস চলে এসেছে। এই অ্যানালগ মডিউলটি প্রথম থেকে শুরু করে 7টি স্লট রয়েছে। প্রত্যেকটি স্লটেই অ্যানালগ সিগন্যাল ক্যারি করবে। প্রথম 3টা হচ্ছে 4 to 20 মিলি এম্পিয়ার এবং লাস্টের 3টি 4 to 20 মিলি এম্পিয়ার অথবা 0 to 10 ভোল্ট দিয়েও অ্যানালগ সিগন্যাল বেরি করতে পারে। আমরা দুইভাবে করতে পারি লাস্টের 3টি দিয়ে। এখন মেশিনে ভেসেলে ক্যালিব্রেশন করব। এটি সম্পূর্ণ ম্যানুয়ালভাবে ক্যালিব্রেশন করার জন্য এই পেজটি বের করা। আমাদের যে অ্যানালগ ডিভাইসগুলো আছে প্রেসার ট্রান্সডিউসার, এই প্রেসার ট্রান্সডিউসারগুলো 4 to 20 মিলি এম্পিয়ার পিএলসিতে আউটপুট দিতেছে কি না সেটি চেক করার জন্য আমাদের এই ইন্টারফেস। আমরা এখন মেশিনের ভিতর পানি নিয়ে চেক দেবো যে আমাদের প্রেসার ট্রান্সডিউসারগুলো ঠিকভাবে ভোল্টেজ দিতেছে কিনা বা মিলি এম্পিয়ার দিতেছে কিনা। আমরা জানি এগুলো ফিডব্যাক হিসেবে মিলি এম্পিয়ার অথবা 0 to 10 ভোল্ট পিএলসিতে দিবে। সবার নিচে আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি। লাস্টের যে ফ্রিকোয়েন্সি অপশন রয়েছে এটির উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সেটিং আছে 40 করা। ফ্রিকোয়েন্সি 1250 লেখা যে বক্সটি রয়েছে সেটির উপরে দুটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। এই দুটি পিএলসির যে কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব। আমরা পিএলসির ভ্যালুটি 22 করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানালগ যে মডিউল রয়েছে সেই মডিউলের AM060 এই কার্ডটির মেন ট্যাঙ্কের ভেসেলের ওয়াটার লেভেল ক্যালিব্রেশন আমরা ম্যানুয়ালি করতেছি। শেষ করার পর আমরা ম্যানুয়াল স্কেলটি চেক দিব, দেখব যে পানির লেভেল উপরে উঠতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ম্যানুয়াল স্কেল। আমরা 22-এর জায়গায় পুনরায় এখন 23 করব। 23 করার পর আবার ম্যানুয়াল স্কেলটি আমরা চেক দিব যে পানি উঠে কিনা। আমরা এখন পুনরায় 24 করব। 23-এর জায়গায় আমরা 24 সেট করলাম। 24 সেট করার পর আবার ম্যানুয়াল স্কেলের দিকে তাকাবো। এভাবে আমরা অ্যানালগ মডিউল কার্ডের পিএলসির যে ইন্টারনাল যে সেটিং রয়েছে সেটিংগুলো আমরা এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সিটেক্সের যে E390 12X এর যে কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলারটি সিটেক্সের একবারে আপডেট কন্ট্রোলার। 777E পরে একবারে আপডেট ভার্সন হচ্ছে এটি। মেশিনের ম্যানুয়াল স্কেলের উপরে আমরা এই যে প্রেসার ট্রান্সডিউসারটি দেখতে পাচ্ছি। আমাদের এই প্রেসার ট্রান্সডিউসারের সেটিং এখন পর্যন্ত আমরা এটা নিয়েই কাজ করতেছি। আমরা পূর্বে 24 বা 24 দিয়েছিলাম, এখন আমরা 25 দিয়ে দেখব আমাদের ম্যানুয়াল স্কেলের
এখন কি অবস্থা সেটি অবজারভেশন করব 25 দিয়ে। এই সময়ে আমাদের একটি অ্যালার্ম এসেছে, এইটি হচ্ছে একটি ফর কোড। আমরা পুনরায় হোম পেজে চলে যাব অ্যালার্মটি রিসেট করে। এটা হচ্ছে আমাদের হোম পেজ অপশন। হোম পেজের অপশনে আমরা মেশিনের ড্রেন স্পিড, মেন পাম্প স্পিড এক্সেট্রা এগুলো আমরা চেক দিব ম্যানুয়ালভাবে। মেশিনের আমাদের যে ড্রেনের যে টাইম কাউন্ট রয়েছে, ড্রেন হতে কতক্ষণ সময় নেবে, এটির সেটিংটি আমরা এখন করব। টাইম কনস্ট্যান্টে গিয়ে আমরা প্রথমে মেশিনের সার্ভিস অপশনে গেলাম। সার্ভিস অপশনে গিয়ে 2 নম্বর অপশনে সেটিং যে দেখতে পাচ্ছি সেটিং কনস্ট্যান্ট টাইম, এটার ভিতর ঢোকার পর সেটিং টাইম ক্যালকুলেশন নামে একটি অপশন আছে। আমরা উপরের দিকে দেখতে পাবো যে সেটিং টাইম ক্যালকুলেশন, এটিতে ক্লিক করলাম। এখানে বিভিন্ন মেশিন ফিল, ড্রেন, রোজিংয়ের গুলো ইন্টারফেস আসছে টাইম কাউন্টের। ফিল টাইম যেটি আছে সেটিতে ফিলে ক্লিক করার পর ফিলে টাইম কনস্ট্যান্ট বসিয়ে দিব। আমরা ফিলের ভ্যালু 500 সেট করলাম এবং সেভ দিলাম। পর দেখবো যে 500 সেট হয়েছে কিনা। যে আমাদের ফিলে 500 সেট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেটিং টাইম ক্যালকুলেশনের ভিতর আমাদের আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশন, এগুলোর সাহায্যে কনস্ট্যান্ট কম বেশি করানো যায়। টাইম কনস্ট্যান্ট থেকে বের হয়ে এখন আমরা সেটিং কনস্ট্যান্ট টাইম রয়েছে, সেই কনস্ট্যান্ট টাইমগুলো আমরা সেট করব। দেখা গেছে যে আমাদের ডোজিংয়ের টাইম সেট করতে হবে, তারপর ড্রেনের টাইম সেট করতে হবে। কনস্ট্যান্ট টাইমগুলো আমরা এই ফিচার থেকে কনস্ট্যান্ট টাইম সেট করতে পারবো। আমরা এখন কনস্ট্যান্ট ড্রেনের যে কনস্ট্যান্ট টাইম রয়েছে, ড্রেন পাম্প স্পিড, এটি আমরা সেট করব। ড্রেন পাম্প আমরা 120 সেট করলাম। এভাবে আমরা সমস্ত কিছু সেট করার পর আমরা ড্রেন দিয়ে দেখব যে আমাদের যে ড্রেন মেশিনের ভেসেলের যে ড্রেন ম্যানুয়াল স্কেলে ড্রেনের স্পিড ঠিকভাবে ড্রেন হচ্ছে কি না সেটি চেক দিব। এটি হচ্ছে আমাদের প্যানেল। তো আজকে আমাদের নতুন মেশিনের আলোচনা আজকে এখানে শেষ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।